আরে, এই তো সেই আঙ্কেল। এই আঙ্কেল, এখন বলো আমার বেবি কোথায়? লোকটা কি বলবে? জেকিকে দেখে তার আত্মার পানি শুকিয়ে গেছে। জেকিকে সে আগে থেকেই চেনে এবং তার ক্ষমতা সম্পর্কেও ধারণা আছে। জেকে লোকটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। লোকটা উত্তর দক্ষিণ না তাকিয়ে পড়ি করে ভো দৌড় দিল। লোকটার দৌড়ানো দেখে তে ভ্যাবাচাকা খেয়ে গেল। পিছন থেকে বার কয়েক ডাক দিল, কিন্তু তার আগেই লোকটা পগার নালা পার করে গেছে। লোকটার এভাবে পালানো দেখে জেকে 100% শিওর হয়ে গেল যে লোকটা থেকে এখানে কোনো খারাপ মতলবেই ডেকে এনেছিল। জেকে তের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে বলে উঠল, এই মেয়ে, তোমার কি কমন সেন্স নেই নাকি? চেনা নেই জানা নেই একটা লোক তোমাকে এখানে নিয়ে এলো, আর তুমি ওর সাথে ধেই ধেই করে এখানে চলে এলে। আর তোমার বাড়ির লোকজনই বা কেমন, এমন তার ছেঁড়া মেয়েকে একা একা যেতে দিল? তে ঠোঁট উল্টে অভিমানের সুরে বলল, এই হিরো, আমাকে বকছো কেন? আমি কি ইচ্ছা করে এখানে এসেছি নাকি? আমার বেবিটা হারিয়ে গিয়েছিল, তাই তোকে এখানে খুঁজতে এসেছি। আর বাড়ির লোকেরা বকবে কি করে? ওরা তো জানেই না। আমি তো লুকিয়ে লুকিয়ে এখানে এসেছি, নয়তো ওরা এখানে আসতেই দিত না। তাহলে আমি আমার বেবিকে কিভাবে খুঁজতাম? জেকে চোখ বন্ধ করে রাগটা কন্ট্রোল করে নিয়ে বলল, ঠিক আছে, তোমার বাসা কোথায়? তে যথাযথভাবে বাচ্চাদের মতো করেই বলল, বাসা তো বাসাতেই আছে, বাসা আবার কই যাবে? জেকে দাঁত চিবিয়ে বলল, মানে কোথায় থাকো তুমি? আমি আমার বাসায় থাকি। সুগা অনেক কষ্টে তার হাসি চেপে রেখেছে। জেকে এরকম একটা উইয়ার্ড সিচুয়েশনে দেখে তার তো বেশ মজাই লাগছে। তা গ্রেট জেকে, সে কিনা একটা মেয়ের কাছে আজ ধরাশায়ী হয়ে পড়েছে। তবে একটা কথা ভীষণ অবাক লাগছে, যে জেকে কোনো মেয়েকে তার আশেপাশে সহ্যই করতে পারে না, সে কিনা এতক্ষণ ধরে এই মেয়ের সাথে কথা বলছে, আবার তার সেফটির কথাও বলছে। সত্যি অবিশ্বাস্য। সুগা গাড়ি চালাচ্ছে আর গাড়ির আয়নায় বারবার পিছন দিকে তাকাচ্ছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে জেকে ওই মেয়েটিকে তার সাথে নিয়ে যাচ্ছে। এতটাও আশা করেনি সুগা। মেয়েরা জেকের জন্য পাগল, কিন্তু ওর রাতের জন্য কেউ ওর ধারে কাছে যাওয়ারও সাহস পায় না। আর যদি আসেও, জেকে তাদেরকে চরমভাবে অপমান করে দেয়। কিন্তু আজ কিনা সেই জেকেই একটা মেয়েকে তার গাড়িতে নিজের পাশে বসিয়েছে। সুগার এখন তো মনে হচ্ছে ও দিবা স্বপ্ন দেখছে। জেকে না চাইতেও আর চোখে বারবার ওর পাশে বসে থাকা চঞ্চল মেয়েটার দিকে তাকাচ্ছে। মেয়েটা জানালার কাঁচ নামিয়ে মুখটা বের করে দিয়ে মুখে বাতাস লাগাচ্ছে এবং একা একাই হেসে যাচ্ছে। ওর হাসির ঝিনিঝিনি শব্দ জেকের ভিতরটা নাড়িয়ে দিচ্ছে। জেকে এবার সরাসরি তের দিকে তাকালো। ফর্সা নিষ্পাপ মুখটিতে যেন সারা রাজ্যের মায়া ভর করে এসেছে। জেকে একবার তাকিয়ে অন্য দিকে মুখ ঘুরিয়ে নিল। তার যেন মনে হচ্ছে এই মুখটা দেখে আর বেশিক্ষণ তাকালে তার কোনো সর্বনাশ হয়ে যাবে। তখন বারবার মেয়েটাকে জিজ্ঞাসা করার সত্ত্বেও ওর কাছ থেকে ওর বাসা এবং বাসার লোকজনের কোনো ইনফরমেশন পাওয়া গেল না। আর ওই অবস্থায় মেয়েটাকে ওখানে একা রেখে আসাটাও জেকে ঠিক মনে হচ্ছিল না। তাই সে তাকে নিজের সাথেই নিয়ে আসলো। গাড়িতে ওঠার পরও থেকে তার বাসার সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু ও কোনো উত্তর দিতেই পারে না। জেকের ভাবনার মাঝে মেয়েটি হঠাৎ চিল্লিয়ে বলে উঠল, এই এই, গাড়ি থামাও, গাড়ি থামাও। জেকে চমকিয়ে বলে উঠল, কেন, কি হয়েছে? এখানে কোথায় তোমার বাসা? তে শুধু চিল্লিয়েই যাচ্ছে। অগত্যা সুগা গাড়িটা সাইড করে থামালো। গাড়ি থামলে তে গাড়ির দরজা খুলতে নিলে জেকে বলে উঠল, আরে কি হয়েছে সেটা তো বলবে, এখানে নামছো কেন? আরে হিরো, আমার বেবি, ওই তো আমার বেবি। কি, তোমার বেবি এখানে? তে ততক্ষণে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেছে। জেকেও এবার দরজা খুলে তার দিকেই যেতে লাগলো। তের পিছু পিছু গিয়ে দেখলো তে একটা রাস্তার ধারে বসে বসে একটা সাদা বিড়াল ছানাকে কোলে নিয়ে আদর করছে। তে বিড়াল ছানাটাকে কোলে নিয়ে জেকেকে দেখিয়ে বলল, দেখো দেখো হিরো, আমি আমার বেবিটাকে পেয়ে গেছি। জেকে পুরো কুচকে অবাক চোখে বলল, এটা তোমার বেবি? তে ঘাড় কাত করে বলল, হ্যাঁ, এটাই তো আমার বেবি। আমি ওকে কোথায় কোথায় খুঁজছি, আর ও এখানে একা একা ঘুরে বেড়াচ্ছে।
জেকে এবার পুরো অবাক হয়ে গেল। সে কি ভেবেছিল আর কি হলো। তখন একটা মেয়ে দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। একটু পরে তেকে ছেড়ে দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপু, কোথায় গিয়েছিলে তুমি? তোমাকে আমরা কোথায় কোথায় খুঁজছি। মা তো কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছে। বাবাও তো চিন্তায় চিন্তায় হয়রান হয়ে পড়েছে। এভাবে কেউ একা একা বাড়ি থেকে বেরিয়ে আসে? তে বলে উঠল, আরে বেবিটা হারিয়ে গিয়েছিল না, ওকেই তো খুঁজতে এসেছি। তা বলে তুমি একা একা বেরিয়ে পড়বে? আমাকে বলতে পারতে, আমি খুঁজে দিতাম। তোমার যদি এখন কিছু হয়ে যেত তখন? আরে কি হবে? আমি বিগ গার্ল। ওদের কথাবার্তার মাঝে জেকে কিছুটা গলা ঝাঁকারি দিয়ে বলে উঠল, এক্সকিউজ মি, আপনি কি ওর বোন? জিমিন মাথা ঝাঁকিয়ে বলল, জি, আমি ওর বোন। ওহ, থ্যাংক গড, অ্যাটলিস্ট ওর ফ্যামিলির কাউকে তো পাওয়া গেল। জি, ঠিক বুঝতে পারলাম না, আপনি কে? আর আপুকেই বা কিভাবে চিনলে? জেকে কিছু বলার আগে তে প্রফুল্ল কণ্ঠে বলে উঠল, আরে জিমিন, তুই ওকে চিনতে পারলি না? ও হলো হিরো। এই হিরো, তুমি বলো না তুমি কত বড় হিরো। জেকে বলল, আরে ওর কথায় ধ্যান দিন না, আমি আপনাকে বলছি। তারপর জেকে জিমিনকে সবটা খুলে বলল। জিমিন সবটা শুনে জেকেকে কৃতজ্ঞতার সহিত বলল, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব। আপনি জানেন না আপনি আমাদের কত বড় সাহায্য করেছেন। আপনার এই উপকার আমরা কখনোই ভুলব না। ইটস ওকে, ওসবের প্রয়োজন নেই। এরপর থেকে ওর খেয়াল রাখবেন। আমি আসছি। কথাটা বলেই জেকে এক নজর তের দিকে তাকালো। তারপর সানগ্লাস পরে গাড়ির দিকে চলে গেল। গাড়িতে বসতেই কেউ গাড়ির কাছে টোকা দিল। জেকে তাকিয়ে দেখলো তে। জেকে এবার গাড়ির কাঁচটা নামিয়ে বলল, কি হয়েছে, কিছু বলবে? তে একটা ডেরি মিল্কের প্যাকেট জেকের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি অনেক ভালো হিরো, এটা তোমার জন্য, এই নাও। জেকে একবার তের দিকে তাকাচ্ছে আর একবার ওর হাতের চকলেটের দিকে তাকাচ্ছে। সুগাও বিস্ময় নিয়ে গাড়ির আয়নায় জেকেকে দেখতে লাগলো। ও দেখতে চায় জেকে কি করে। জেকেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে বলে উঠল, কি হলো, নাও। আমি কিন্তু সবাইকে চকলেট দিই না, আমার যাকে ভালো লাগে শুধু তাকেই দিই। তুমি কিন্তু অনেক লাকি, তুমি আমার চকলেট পাচ্ছ, নাও নাও। কথাটি বলতে বলতে তে চকলেটটা জেকের শার্টের পকেটের ভিতরে ঢুকিয়ে দিল। এরপর হাত নেড়ে বাই বলল। সো গাইস, তোমাদের কাছে স্টোরিটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টিল দেন, বাই।